এখনো কেন আমাদের চিকিৎসার জন্য প্রতিবেশী দেশের উপর নির্ভর হতে হচ্ছে সেটি নিয়েও যদি একটু না, এখনো কেন না, আমাদের চিকিৎসার জন্য শুধু প্রতিবেশী দেশ না, অনেক দেশের উপর নির্ভরশীল হতে হবে। কারণ আমাদের দেশে যত রোগী, সেই অনুপাতে রোগীদের জন্য বিছানাও নাই, ডাক্তারও নাই, নার্সও নাই। শুধুমাত্র এই কারণেই রোগীদেরকে বিদেশে যেতে হয়। কেননা যদি রোগীরা চিকিৎসা চান এবং সব রোগী বাংলাদেশে চিকিৎসা নিতে চান, তাহলে কিছু কিছু রোগের চিকিৎসা দেরি হবে। যেমন বাংলাদেশ থেকে কোন রোগীরা বিদেশে যান? সাধারণ রোগে তো আর যান না, জটিল রোগের রোগীরা বিদেশে যান, অথবা কিছু কিছু রোগের বেলায় মানুষের এক ধরনের বিশ্বাস আছে যে অন্য দেশে গেলে ভালো চিকিৎসা হবে। পাবো। তো সেই কারণে তারা যান, এবং সাধারণত যাদের বিত্তবানদের মধ্যে যাদের বিত্ত কম, আনুপাতিকভাবে কম, তারা ভারতে যান। অধিকতর উচ্চবিত্তরা কিন্তু সিঙ্গাপুর, থাইল্যান্ড, অনেকে ইউকে এবং ইউএসএতেও যান। তো আমাদের এখান থেকে মূলত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা ভারতে যান। তো এটা চলবে, এটা খুব দ্রুত সহসা বন্ধ হওয়ার সুযোগ নাই, এই কারণে যে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আসলে অত্যন্ত একটি বাজে অবস্থায় আছে, এবং যে অবস্থায় আছে তাতে করে বাংলাদেশ থেকে বিদেশে রোগী যাওয়া বন্ধ হয়ে যাওয়ার তেমন সম্ভাবনা নাই। আর আরেকটা বিষয় আমি একটু মনে করে দিতে চাই, যে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য সংস্কার কমিশন একটা জরিপ করেছিল। সেই জরিপের মধ্যে এসেছিল যে বাংলাদেশের যা রোগী আছে সেই রোগীর মাত্র 2% বিদেশে যায়। আচ্ছা, তো এখন বুঝতে হবে যে আমাদের দেশে আসলে কত রোগী আছে যে তার 2%কে মনে হয় যে এত রোগী, এটা কিন্তু বুঝতে হবে।